জীবনে কোনোদিন এক বেলা নামাজ পড়ছেন, জীবনে কোনোদিন একটা রোজাও রাখছেন, জীবনে কোনোদিন পর্দাও করছেন না। নবীর বিবি জীবনে একটা নামাজও পড়ছেন না, একটা রোজাও রাখছেন না, কোনোদিন পর্দা। আজকে থেকে জাহান্নাম থেকে বাঁচতে নামাজ রোজা লাগে না। এই ধরনের বক্তারও সমাজে অভাব নাই। পরে আরেক বক্তায়, তার দলের আরেক বক্তায়, তার সমর্থক আরেক বক্তায় এটাতে গসা মাজা করছে। হি বক্তার বক্তৃতারে গসা মাজা। তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে রমজান মাসের রোজা ফরজ হয়েছিল না? তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে পর্দা ফরজ হয়েছিল না? এটা না কই আজ দুবি কথা কইলে লাগি। এই দান্দালিটা ওই সমাজে ওয়াজের নামে চলছে। আর একটাই উঠে কয় বহুদিন জেলখানাত নির্যাতন ভোগ করছে, নির্যাতনের কারণে মাথাটা ঠিক না, মাথা ঠিক না। তোর নির্যাতনের কারণে মাথা ঠিক না। নবীর বিবি নামাজ পড়ছে না কস, নবীর বিবি রোজা রাখছে না কস, নবীর বিবি ফর্দা মান্না চলছে না কস। আরেকদিন কইয়া বসে নামাজ চললে ব্যস্ত দেওয়া দিব, এমন কথা কোরআনের কোন আয়াতে নাই। আমি অনেকগুলি আয়াত বাইর করে দেখাই দিছি। গাধার গাধা কোরআন নামাজ পড়লে জান্নাতে না যাব, এমন কথা কোরআন নেই। তুই কোরআন পড়ছস কোন সময়? তুই তো কলেজে পড়ছস। তুই কোরআনের আদা ব্যাপারি হইয়া যাদের খবর কাজকাল লেগে। এই সমস্ত দান্দালি ওয়াজের নামে করা হয়, আর একটাই করে আর একটাই ইয়া গসা মাজা করে, আর একটাই নেট ইয়া গসা মাজা করছে। অনেকদিন জেল নির্যাতন ভোগ করার কারণে তার মাথাটা ঠিক না। বলা কথা, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি নামাজ পড়ছে না, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি রোজা রাখছে না, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি পর্দা করছে না, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নামাজ পড়লে জান্নাত যাওয়া দিব, এমন কোন আয়াত কোরআনে নাই। তোর মাথা যদি ঠিক না থাকে, মাইকের সামনে গিয়ে বসকে কোন কারণে? মাইকের সামনে বস কোন কারণে? এই বালেদি মাথা ঠিক থাকে। তুই ওয়াজের নামে মানুষ সামনে লইয়া মাইকো বস, তোর মাথা এই সময় ঠিক হইল কেমনে? এটা কয় যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল তালে ঠিক। এক বেটা বলে বাজারও গেছে, কলারছড়ি ব্যস্ত, ফাইকারি 20 টাকা আলি বিচালিছে সপ্তাহে কেন? যে কিনছে কত আলি হইল গন্যা দেও, নাহলে হিসাব করে টেহা কেমন গন্যা গন্যা দেয়। 4টা করে আলি গনে, ফাঁকে ফাঁকে 3টা করে গন্যা দেয়। যখন দর্শে কাস্টমারে, এখন তো 3টারে আলিগঞ্জ কয় মাথাটা ঠিক না, আবার 3টা করে আলিগঞ্জে আবার কয় মাথাটা ঠিক না, আবার 3টা করে আলিগঞ্জে যখন কইছে মাথাটা ঠিক না, তখন খরিদ্দারে কয় এই বেটা মাথা ঠিক না তাহার কারণে যদি 3টা করে আলি গনতে পারস, একটু পরে পরে তুই তো মাঝে মাঝে 5টা করে আলি গনতে পারস। কয় অত খারাপ হয়েছে না? কত খারাপ হয়েছে? যৎকান খারাপ হইলে 3টা গন্ত পারে, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে 5টা করে আলি গনব, অতকান খারাপ হয়েছে না? ঠিক তেমনি ভাবে এই মাতাল যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি নামাজ পড়ছে না কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি রোজা রাখছে না কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি পর্দা মানছে না কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে কোরআন ও নামাজ পড়লে ব্যস্ত যাইব, এমন কথা নাই কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে ওয়াজও বহন যায় না, অতকান খারাপ হয়েছে না? ওই কলা বেসুরার মতো এটা হইল যাতে মাতাল তালে ঠিক। যারা বলেন এই সমস্ত বক্তার বক্তৃতার মধ্যে শ্রোতাদের জাহান্নাম থেকে বাঁচার পথ চিহ্নিত আছে। ওয়াজ মাহফিল কেন? একমাত্র কারণ যারা আলিমও না, যারা ছাত্রও না মাদ্রাসার, এদেরকে শুধু জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনাইয়া দেওয়া এই সমস্ত ওয়াজ মাহফিলের একমাত্র উদ্দেশ্য। কোনদিন ভুলে যাবে
ওয়াজ জীবনে অনেক শুনেছেন, অনেক শুনবেন, কিন্তু ওয়াজের উদ্দেশ্যটা স্মরণ রাখেন। কি উদ্দেশ্যে? বাংলাদেশের 30,000 কওমি 30,000 ওয়াজ মাহফিলের আয়োজন করে। নবীর বিবি নামাজ পড়ছে না বুঝানির লাগি, নবীর বিবি রোজা রাখছে না বুঝানির লাগি, নবীর বিবি পর্দা মানছে না বুঝানির লাগি, নামাজ পড়লে ব্যস্ত যাওয়ান যাইব কথা কোরআনে নাই কইবার লাগি, না সব মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য? হ্যাঁ, সব মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ওয়াজ মাহফিল। দান্দালি করার জায়গা ওয়াজ মাহফিল নয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার যেই পথ দেখাছে, সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নবীগণের সত্যিকারের উত্তরাধিকারী যারা, এরাই আজগুবি দান্দালি মন গড়া কথা বলতে পারে না। নবী যেই পথ উম্মতকে চিনাইছেন সেই পথটাই বলতে পারে। এই কারণে আমরা আজকের ওয়াজ মাহফিলে আসলাম কেন? শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার জন্য। আপনাদের দায়িত্ব এটাই যে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনে যাবেন, আর আমাদের দায়িত্ব একটাই, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনাইয়া দেব। যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে সর্বস্তরের মুসলমানদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাইয়া দিয়েছেন, আমি আপনাদের সামনে সেই হাদিসটা তিলাওয়াত করেছি। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ চিহ্নিত করে দিয়া বলছেন, এই 4টা পথ ছাড়া 5 নম্বর আর কোনো পথ আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর কোনো পথ নাই। হাদিসের মর্ম বুঝা থাকলে বলেন, হাদিসে রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কটা পথ আছে বলছে? এছাড়া 5 নম্বর কোনো পথ নাই। এবার আমরা একটা একটা করে রাসূলের বর্ণিত জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনার চেষ্টা করি। রাসূল বলেন, কুন আলিমান, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হইল তুমি আলেম হও। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, ভুলে যাবেন না। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। কেমন আলেম? এই প্রশ্নের জবাব একটু পরে আসবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা মনে রাখি, আল্লাহ রাসূল শুধু আলেম হও বলছেন। আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর। বলেন তো এই পথের প্রতীক হওয়া যায় কোথায় লেখাপড়া করলে? একমাত্র মাদ্রাসায়। বর্তমান দুনিয়াতে একমাত্র মাদ্রাসায় পড়া ছাড়া আলিম হওয়ার আর কোন প্রতিষ্ঠান দুনিয়াতে নাই। বর্তমান দুনিয়াতে মাদ্রাসায় পড়া ছাড়া আলিম হওয়ার আর কোন প্রতিষ্ঠান নেই। আর যারা আলেম হতে পারেন না তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। কাজেই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা কার ছাত্র? আলিমের ছাত্র। এরা রাসূলের হাদিস মতো জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন তারা আছেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে। যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে তারা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। কিন্তু যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, এই যে আগে বললাম, সারা জীবন গৃহস্থী করে, সারা জীবন চাকরি করে, সারা জীবন ব্যবসা করে, স্কুল কলেজে লেখাপড়া করে, আলেমও না, আলেমের ছাত্রও না, এদের জন্য রাসূল বলেন তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ আছে। আলেমরা আছে 1 নম্বর পথে, মাদ্রাসার ছাত্ররা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে। যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, রাসূল এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ বাতাইছেন। কত নম্বর পথ? 3 নম্বর পথ। সেটা হলো রাসূল বলেন,
আও মুস্তামিআন, তোমরা যারা আলিম না, আলিমের ছাত্র না, তোমরা আলেমদের কথা মনোযোগে শুনো, তাদের কথা মতো জীবনযাপন করো। আলেমদের কথা মতো জীবনযাপন করাই সর্বস্তরের মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচার পথ। এটা কত নম্বর পথ? 3 নম্বর। গৃহস্থী করেন, আলেমদের পরামর্শ নিয়ে করেন, গৃহস্থী আপনাকে জাহান্নামে নিবে না। ব্যবসা করেন, আলেমদের পরামর্শ মতো করেন, আপনার ব্যবসা আপনাকে জাহান্নামে নিতে পারবে না। আপনি আলেমদের কথা মতো চাকুরি করেন, চাকুরি আপনাকে জাহান্নামে নিতে পারবে না। আলেমদের পরামর্শ মতো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, স্কুল কলেজের ভার্সিটির পড়া আপনাকে জাহান্নামে নিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের, বর্তমান সমাজের প্রতি 1999 জন মুসলমান গৃহস্থী আলেমদের পরামর্শ নিয়ে করে না, মন গড়া ভাবে করে। ব্যবসা আলেমদের কথা মতো করে না, নিজের ইচ্ছা মতো করে। চাকরি আলেমদের কথা মতো করে না, নিজের ইচ্ছা মতো করে। স্কুল কলেজ ভার্সিটিতে আলেমদের পরামর্শ মতো লেখাপড়া করে না, নিজের ইচ্ছা মতো লেখাপড়া করে। এমন লেখাপড়া তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। মন গড়া মতো গৃহস্থী করলে গৃহস্থী জাহান্নামে পৌঁছাইয়া দিবে, মন গড়া মতো ব্যবসা করলে ব্যবসা জাহান্নামে পৌঁছাইয়া দিবে, মন গড়া মতো চাকরি করলে চাকরি জাহান্নামে পৌঁছাইয়া দিবে, মন গড়া মতো স্কুল কলেজে লেখাপড়া করলে স্কুল কলেজের লেখাপড়া জাহান্নামে পৌঁছাইয়া দিবে। এই জন্য রাসূল বলেন, আও মুস্তামিআন, তুমি যদি আলেম না হও, আলেমের ছাত্র না হও, তাহলে আলেমের কথা মতো জীবন যাপন করো।